পতিত স্বৈরাচার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে সম্মিলিতভাবে প্রতিহতের ঘোষণা মির্জা ফখরুলের। পঞ্চগড়ে বিএনপির সমাবেশ। এবং পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ এমভি ইওয়ান জিয়াং ফা ঝং। ৮০০-র বেশি কন্টেইনারে রয়েছে চিনি, আলু, আখের গুড়, গার্মেন্টস পণ্য ও শিল্পের কাঁচামাল। বাংলার সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। পতিত স্বৈরাচার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন মির্জা ফখরুল। পঞ্চগড়ে বিএনপির সমাবেশে তিনি বলেন, সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে সম্মিলিতভাবে প্রতিহত করা হবে। ভোটের অধিকার ফিরিয়ে দিতে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিও জানান তিনি। এক আরেক বাংলাদেশ, সব শ্রেণী পেশার মানুষ এক হয়েছেন সম্প্রীতির বন্ধনে। মানবিক দেশ বিনির্মাণের প্রতিশ্রুতি সবার স্লোগানে। তিল ধারণের ঠাঁই নেই পঞ্চগড়ের সাকুয়া উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে। ছোট বড় মিছিল নিয়ে সভাস্থলে ছুটে আসেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যোগ দেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরাও। সাম্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পঞ্চগড়ে এই সমাবেশের আয়োজন করে বোদা উপজেলা বিএনপি। দলটির নেতারা বলেন, সম্প্রীতি বিনষ্টের যে কোনো চক্রান্ত জনগণকে সঙ্গে নিয়ে মোকাবেলা করা হবে। জনসভায় যোগ দিতেই বরণ করা হয় অনুষ্ঠানের মধ্যমণি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। মঞ্চে উঠে সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে আগামীর বাংলাদেশ বিনির্মাণের দিক নির্দেশনা দিয়ে নেতাকর্মীদের সতর্ক করেন বিএনপি মহাসচিব। শেখ হাসিনা ও আওয়ামী লীগ এখনো সক্রিয় দাবি করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান। আসুন, আমরা একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে আমরা কাজে লাগাই। আবার আমরা বাংলাদেশকে সমস্ত বিভেদ বলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি, একটা শান্তির দেশ, একটা প্রেমের দেশ, একটা উন্নয়নের দেশ হিসাবে গড়ে তুলি। এবং আমাদের মাথায় যেন কেউ কাঁঠাল ভাঙতে না পারে, তার জন্য আমরা সদা সতর্ক থাকি। ভোটের অধিকার ফিরিয়ে আনতে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপি মহাসচিব। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, তাই না? এটা বললে আবার কিছু কিছু লোকজন অসন্তুষ্ট হচ্ছে যে খালি ভোটে চাচ্ছেন। হ্যাঁ, মানে ভোট চাচ্ছি এই জন্য যে আমরা ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো। সেই লোক পার্লামেন্টে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করবে, দেশটাকে ভালোভাবে সঠিকভাবে সাজায় দিবে, তাই না? এটাই আমরা চাচ্ছি। আমরা বলেছি যে সংস্কারটা আমরা চাই। আমরা 2016 সালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ভিশন বাংলাদেশ 2030 দিয়েছিলেন। বাংলাদেশের কি হতে পারে ভবিষ্যতে 2030 সালে তা বলেছিলেন। আর আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি 2 বছর আগে 2022 সালে তিনি 31 দফা দিয়েছেন। সেই 31 দফাটা কি? সংস্কার। লোকে বলে এই সংস্কার কি জিনিস? সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না, তাই কি বুঝে? মূল কথা আমি যেন ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে, আমার জিনিসপত্রের দাম যেন কম হয়, মারামারি যেন না হয়। দেশকে বিভক্তির হাত থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, পঞ্চগড়। আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের দিকে গোটা জাতি তাকিয়ে রয়েছে। তবে সংস্কারের নামে কালক্ষেপণ না করার আহ্বান জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া। সকালে সিলেট নগরীর মুসলিম সাহিত্য সংসদে জুলাই আগস্ট ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে সমাবেশে কথা বলেন তিনি। গত 1.5 দশকে জাতি দলীয়করণ দেখছে এবং শিক্ষকরা লাঞ্ছিত হয়েছেন বলে জানান বক্তারা। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা শিক্ষা ব্যবস্থাকে যে আবার ঢেলে সাজানো হবে তার কোনো পরিকল্পনা দেখছি না। সংস্কারের নামে তারা কালক্ষেপণ করছেন, সংস্কারের নামে তারা আমি মনে করি ষড়যন্ত্রে আওয়ামী লীগের ফাঁদে তারা পা দিচ্ছেন। এই সরকার উদ্যোগ নেওয়ার কোনো চেষ্টাই করছে না। তারা দীর্ঘক্ষণ কিভাবে ক্ষমতায় সংস্কারের নামে থাকবে তাদের সেই প্রচেষ্টা। অল্পের জন্য রক্ষা পেলেন ঢাকা বরিশাল নদীপথের প্রায় 3000 যাত্রী। গভীর রাতে চাঁদপুরে মেঘনায় মুখোমুখি সংঘর্ষে 2 লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি। এ ঘটনায় 4 জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিআইডব্লিউটিএ।
কীর্তনখোলা 10 লঞ্চ রওনা দেয় ঢাকার পথে, আর ঢাকা থেকে বরিশালে যাত্রা করে প্রিন্স আওলাদ 10 নামে একটি লঞ্চ। চাঁদপুরের হরিণায় গভীর রাতে 2 লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে রাতেই কীর্তনখোলা 10 লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে প্রিন্স আওলাদ বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় এই লঞ্চের যাত্রীদের উদ্ধার করে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয় শুভরাজ নামে আরেকটি লঞ্চ। দুপুরের দিকে তারা গন্তব্যে পৌঁছান। একটা বাচ্চার একটু মাথা ফাইটে গেছে গা, এরা বলতেছিল এদের মেইন লাইট নষ্ট হয়ে গেছে, তারপর পরে বলতেছে যে মেইন যে রাডারটা এটা সমস্যা হয়েছে। নৌ পরিবহন অধিদপ্তর যেন যাত্রীদের সুরক্ষার জন্য আরো বেশি উদ্যোগ নেয়। নদীবন্দর কর্মকর্তা জানান, মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটে। এতে উভয় লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কেউ নিহত হননি, আহত হয়েছেন কয়েকজন। কীর্তনখোলা 10-এর আর্নির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, তবে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এ ঘটনায় উভয় লঞ্চের 4 জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিআইডব্লিউটিএ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পূর্বাচলে প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদ নিহতের ঘটনায় 3 আসামিকে 2 দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সকালে কড়া নিরাপত্তায় নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয় তাদের। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন মাসুদের স্বজন সহপাঠীরা। যে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় নাই এবং গাড়ির কোনো কাগজপত্র ছিল না। বিজ্ঞ আদালত এই বক্তব্যগুলি শুনেছেন এবং বক্তব্য শুনে সড়ক পরিবহন আইনের মামলায় তাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এদিকে দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন মুতাসিম মাসুদের স্বজন, সহপাঠী সহ বুয়েটের শিক্ষার্থীরা। পেছন থেকে এসে মদ খাইয়ে গাড়ি চালিয়ে একেবারে ফেসে জায়গায় মেরে ফেললো, যেন এইরকম আর এই ধরনের কাজ না হয়। তদন্ত সাপেক্ষে এই মার্ডারের, পরিকল্পিত মার্ডারের সুষ্ঠু সঠিক বিচার হোক, এইটি সর্বোচ্চ সাজা আমি দাবি করছি। বিজ্ঞ আদালতের যে ডিসিশন তার উপর সম্পূর্ণ আস্থা রাখি এবং এটাও বিশ্বাস করি সামনে যে তদন্ত কাজগুলো হবে সেগুলো আইন অনুযায়ী সুষ্ঠুভাবে হবে। পাকিস্তানের করাচি বন্দর থেকে চিনি, আলু, আখের গুড়, কাপড়ের রোল এবং শিল্পে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যাল সহ পণ্য বোঝাই 825টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে বহুল আলোচিত জাহাজ এমভি ইউয়ান জিয়াং ফা ঝং। বেলা 3টায় জেটিতে বার্থিং নেয় জাহাজটি। মাত্র 11 দিনে পাকিস্তান থেকে পণ্য নিয়ে আসে জাহাজটি। এতে আমদানি খরচ কমার পাশাপাশি সহজলভ্য হচ্ছে শিল্পের কাঁচামাল। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের এনসিটি 2 নম্বর জেটিতে নোঙ্গর করেছে পানামার পতাকাবাহী জাহাজ এমভি ইউয়ান জিয়াং ফা ঝং। জাহাজটিতে পণ্যবাহী 825 ইউএস কন্টেনার রয়েছে। এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে 678টি কন্টেনার এলো, বাকিগুলো লোড হয়েছিল আরব আমিরাতের জাবল আলী বন্দর থেকে। পাকিস্তান থেকে আসা কন্টেনারগুলোর মধ্যে 285 কন্টেনার 7,500 মেট্রিক টন চিনি রয়েছে। আমিরাত থেকে এসেছে খেজুর, লুভ অয়েল ও খাদ্যপণ্য। আমাদের আমদানি রপ্তানিকারকরা আগে যেই অতিরিক্ত সময় ব্যয় করতে হতো, এটা পোর্টল্যান্ড কিংবা কলম্বো হয়ে ট্রান্সশিপমেন্ট হয়ে আসার কারণে এখন সেটা হচ্ছে না। এটা 5-7 দিন আগেই পণ্যটা তারা পেয়ে যাচ্ছে। আগে পাকিস্তান থেকে যেসব পণ্য বাংলাদেশে আমদানি করা হতো সেগুলো মূলত সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার তানজুম পালাপাস বন্দরকে ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে ব্যবহার করে চট্টগ্রাম বন্দরে আনা হতো। এতে সময় লাগতো 45 দিনের বেশি। বর্তমানে সময় নেমে আসছে মাত্র 10 থেকে 11 দিনে। সরাসরি করাচি থেকে যখন আসছে তাহলে এটাতে 10 থেকে 12 দিনের মধ্যে তার সে চলে আসতে পারতেছে। এর দ্বারা আমরা স্বাভাবিকভাবে সময় যেমন বাঁচতেছে, প্রোডাক্টটা আমরা আর্লি পাচ্ছি। বাংলাদেশ থেকে পণ্য নিয়ে 24 ডিসেম্বর চট্টগ্রাম বন্দর ছেড়ে যাবে জাহাজটি। শিল্পের কাঁচামাল কিংবা ভোগ্যপণ্য আমদানির ক্ষেত্রে ভারতের মতো একক কোনো দেশের উপর নির্ভরশীল হয়ে থাকতে চায় না বাংলাদেশ। আর তাই নতুন নতুন দেশ খোঁজা হচ্ছে পণ্য আমদানির জন্য। এরই অংশ হিসাবে পাকিস্তানের করাচি বন্দর থেকে 825 কন্টেনার সহ মাত্র 11 দিনে এসেছে এই জাহাজ। এর ফলে সময় যেমন কমছে ঠিক তেমনি কমছে আমদানি খরচ। আর তাতে সাধারণ মানুষ যেমন কম দামে ভোগ্যপণ্য কিনতে পারবে আর শিল্পের মালিকেরাও কিনতে পারবে কাঁচামাল, এমনটি বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দরের এনসিটি থেকে কমল দে, সময় সংবাদ। অতীতের মতো কোনো প্রহসনের নির্বাচন আগামীতে হবে না। নির্বাচনী ব্যবস্থাকে শক্ত অবস্থানে দাঁড় করাতে কাজ করছে কমিশন।
দুপুরে চট্টগ্রামে নির্বাচন সংশ্লিষ্ট নানা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সঙ্গে আগামী নির্বাচন নিয়ে মতবিনিময়ে কথা বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কমিশনার ডক্টর বদিউল আলম মজুমদার। এ সময় কমিশনের কাছে সবাই আগামীতে অবাধ সুষ্ঠু নির্বাচনের আশা ব্যক্ত করে নানা প্রস্তাব তুলে ধরেন। শফিকুল আলমের প্রতিবেদন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভার আয়োজন করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। রোববার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অংশ নেন নানা দলের নেতা ও নির্বাচন সংশ্লিষ্ট নানা সংস্থার প্রতিনিধিরা। এ সময় তারা 2014, 18 ও 24-এর জাতীয় সংসদ নির্বাচনে নানা অসঙ্গতির পাশাপাশি নির্বাচনী ব্যবস্থা নিয়ে নানা প্রস্তাব তুলে ধরেন। এ সময় কমিশন প্রধান বলেন, দেশের মানুষের নির্বাচন নিয়ে আগ্রহ আছে। আগামীতে অতীতের মতো কোনো প্রহসনের নির্বাচন হবে না। হাজার হাজার ব্যক্তিরা মতামত দিচ্ছে, তাদের সবারই আকুতি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা একটা শক্তি ভিতরে দাঁড়ায়। 3 ঘণ্টা ধরে চলা মতবিনিময় সভায় উঠে আসে নিরপেক্ষ রাষ্ট্রপতি, ভোটার তালিকা, ভোট কেন্দ্রে কৃত্রিম লাইন, আনুপাতিক হারে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা সহ নানা বিষয়। 18 কোটি মানুষ কিভাবে সুন্দরভাবে নির্বাচন করতে পারে, সুন্দর নির্বাচন তাদের ম্যান্ডেট দিতে পারে এবং সুষ্ঠু পরিবেশে যেভাবে হয় সেগুলি আমাদের পরিবেশ আমাদের ঠিক করতে হবে। যে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার দায়িত্ব থাকবেন, উনি যদি কোনো দুর্নীতি করে, সংশ্লিষ্ট কেন্দ্রে যারা দায়িত্ব গ্রহণ করবে, যারা দায়িত্ব পালনরত অবস্থা থাকবে, তারা যে সবাই কি ওইটা সাজাভুক্ত হয়। সুন্দর একটা পার্লামেন্ট সকলে অংশগ্রহণ করবে এবং মানুষ লাইন ধরে ভোট দেবে এবং যারা প্রশাসনিক দায়িত্বে থাকবেন তারা থাকবে সম্পূর্ণ নিরপেক্ষ, যাতে জনগণের আশা আকাঙ্ক্ষার জন্য প্রতিফলিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশন সদস্য ডক্টর তোফায়েল আহমেদ ও জেসমিন টুলি সহ ঢাকা থেকে আসা 10 সদস্যের একটি দল। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। পৌষের শীতে পরিযায়ী পাখির কিচিরমিচির, মৌলভীবাজারে বাইক কাবিলে প্রকৃতির মুগ্ধতা, সৌন্দর্য উপভোগে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট সর্বনিম্ন পর্যায়ে থাকার সুযোগে রেকর্ড আমদানি সত্ত্বেও মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে নিয়ন্ত্রণে আসছে না ছোলার দাম। রমজান সামনে রেখে গত 5.5 মাসে 20,365 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে, যা গত বছরের তুলনায় 133% বেশি। অথচ দেশের বাজারে প্রতি কেজি ছোলা 107 থেকে 115 টাকা। সাক্ষাৎ রিপোর্ট ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি মেট্রিক টন ভালো মানের ছোলার বুকিং রেট 680 থেকে 700 মার্কিন ডলার। সেই অনুযায়ী দেশের বাজারে প্রতি কেজি ছোলার দাম হওয়ার কথা 85 থেকে 87 টাকা, কিন্তু পাইকারি পর্যায়ে সাধারণ মানের ছোলা 107 থেকে 110 টাকা এবং ভালো মানের ছোলা 113 থেকে 115 টাকায় বিক্রি হচ্ছে। মূলত মধ্যস্বত্বভোগী চক্রের কবলে পড়ে ছোলার দাম নিয়ন্ত্রণে আসছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। যদি বলে আপনারা স্লিপ দেন, রসিদটা দেন, রসিদ দিবেন, আর এগুলো রসিদ দিতে পারবো না, এমনি ডেলিভারি নেন, যে দর হয়েছে ওই দরের কথা। তো ম্যাজিস্ট্রেট এসে ডিস্টার্ব করবে আমাদেরকে, ওনাদেরকে আর করতেছে না, ওনাদের কাছে যাচ্ছেও না। বছরে বাংলাদেশে 70 থেকে 80 হাজার মেট্রিক টন ছোলার চাহিদা রয়েছে। এর মধ্যে শুধুমাত্র রমজান মাসে ইফতারের অনুষঙ্গ হিসেবে 50 থেকে 60 হাজার মেট্রিক টন ছোলার প্রয়োজন হয়। তার বিপরীতে চলতি অর্থ বছরের 15 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ছোলা আমদানি হয়েছে 20,356 মেট্রিক টন। অথচ তার আগের বছর এই সময় আমদানি হয়েছিল 8,745 মেট্রিক টন। বুকিং রেট কম থাকার সুযোগে রেকর্ড আমদানি সত্ত্বেও বাজার নিয়ন্ত্রণে না আসায় বিস্মিত শুল্ক কর্মকর্তারাও। মধ্যবর্তী লেয়ারে যদি সরকার মনোযোগ দেয়, এখানে সরাসরি যদি ভোক্তার কাছে পৌঁছাতে পণ্যটা যদি সমস্যা না হয়, আমার মনে হয় যে এটা মূল্য ঠিকই থাকবে। 1 মাস আগেও আন্তর্জাতিক বাজারের ছোলার বুকিং রেট ছিল 880 থেকে 900 মার্কিন ডলার, কিন্তু বুকিং রেট কমলো দেশের বাজারে দাম না কমানোর কারণ হিসেবে নানা অজুহাত দাঁড় করাচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। বিশেষ করে এলসি খোলার ক্ষেত্রে ব্যাংকগুলিতে ডলার মূল্য 120 থেকে 123 টাকা পর্যন্ত রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সামনে কম বুকিংয়ে মাল আসবে, আপনার 680, 700 ডলার মাল যখন আসবে তখন বাজার কি হয়ে যাবে, কমে যাবে। আগামী 1 মাসের মধ্যে আপনার বাজারটা সরবরাহ অনেক বেড়ে যাবে এবং ছোলার দাম রমজান আসার আগেই আপনার 100 টাকার নিচে চলে আসবে বলে আমরা আশা করতেছি। অস্ট্রেলিয়া থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে চাহিদার 80% ছোলা আমদানি করা হয়। বাকি ছোলা ভারত থেকে আমদানি হয় স্থল বন্দর দিয়ে।
হাজার হাজার মেট্রিক টন ছোলা নিয়ে আসা হচ্ছে অভ্রকুড়িতে। এখান থেকে বস্তাজাত হয়ে চলে যাচ্ছে খাতুনগঞ্জ সহ আশপাশের গুদামে। চট্টগ্রামের ইসাক ব্রাদার্স থেকে কমল দে, সময় সংবাদ। ন্যায্য মজুরি আদায় সহ নানা সমস্যা নিয়ে চট্টগ্রাম বন্দরের ডক শ্রমিক কর্মচারীদের সঙ্গে মত বিনিময়ের সভা করেছেন জুলাই গণ অভ্যুত্থানের শীর্ষ নেতা ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। বিকেলে চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে এর সভা হয়। এতে অংশ নেন 5 শতাধিক বন্দর শ্রমিক কর্মচারী। এ সময় নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য মজুরি সহ নানা দাবি তুলে ধরেন শ্রমিক কর্মচারীরা। এতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সংগঠক শাগুফতা বুশরা মিশমা। এ সময় তারা শ্রমিকদের নানা দাবির কথা শোনেন। সাভারে বাস চাপায় সহপাঠী নিহতের ঘটনায় বিক্ষোভ করেছে সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। সকালে ঢাকা আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকায় এই মানববন্ধন করা হয়। ঘাতক চালককে গ্রেফতার সহ নিরাপদ সড়ক নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানান শিক্ষার্থীরা। শনিবার ভোরে পাকিজা এলাকায় ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারান শিক্ষার্থী প্রত্যয়। 7 দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছেন রিকশা ও ভ্যান শ্রমিকরা। দুপুরে শহরের লোকনাথ ট্যাঙ্কের পাড় থেকে মাথায় লাল কাপড় বেঁধে মিছিল বের করেন চালকরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করা হয়। এ সময় তারা অভিযোগ করেন, হাসিনা সরকারের পতনের পরও প্রতিটি রিকশার লাইসেন্স করার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এসব অনিয়ম বন্ধ সহ 7 দফা দাবি জানান তারা। বড়দিন উপলক্ষে বান্দরবানে 1/2 শতাধিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান দিয়েছে সেনাবাহিনী। দুপুরে সেনা জোনের হলরুমে এই কর্মসূচি করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান। পাহাড়ে নিরাপদে বড়দিন উদযাপনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। পরে জোন কমান্ডার বিভিন্ন পাড়ার 1/2 শতাধিক মানুষকে 1,75,000 টাকার আর্থিক অনুদান তুলে দেন। শীত মৌসুম শুরু হওয়ায় মৌলভীবাজারের বাইক্কা বিলে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি। কিচিরমিচির শব্দ আর পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। নানা প্রজাতির পাখি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। কিচিরমিচির শব্দে বিল জুড়ে পরিযায়ী পাখির ওড়াউড়ি। ভোরের নৈশব্দ ভেঙে প্রকৃতি যেন জেগে উঠেছে মধুর কলতানে। প্রতি বছরের মতো এবছরও মৌলভীবাজারের হাইল হাওরের বাইক্কা বিলে আশ্রয় নিয়েছে বেগুনি কালিম, কালকৈট, পানকৌড়ি, জলমোরগ সহ অসংখ্য দেশি বিদেশি পাখি। পাখি গুনে আমি শেষ করতে পারবো না, এত পাখি এখানে। শাপলা আসিল, শেওলা আসিল, সিংড়া আসিল, এটা কিন্তু সব ধ্বংস হয়ে গেছে। আমরা আশা করছি যে আমরা বাইক্কা বিলকে আরো আকর্ষণীয় করে ভবিষ্যতে মানুষের কাছে উপস্থাপন করতে পারবো। 2003 সালে বিলুপ্ত প্রজাতি মাছের বংশ রক্ষার্থে হাইল হাওরের 3টি বিলের 170 হেক্টর জলাভূমিকে স্থায়ী অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে। সময় সংবাদ, মৌলভীবাজার। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পতিত স্বৈরাচার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে সম্মিলিতভাবে প্রতিহতের ঘোষণা মির্জা ফখরুলের। পঞ্চগড়ে বিএনপির সমাবেশ। এই ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।